হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো চলো তোমাদের সাথে আজকে একটা পনিরের রেসিপি শেয়ার করি। তো এখানে আমি পনিরগুলোকে একদম কিউব করে কেটে নিয়েছি, আর তারপরেই গরম তেলের মধ্যে আমি একদম গোল্ডেন ফ্রাই করে নেব পনিরগুলোকে। আর এখানে একদম সাবধানে পনিরগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, কারণ খুবই নরম হয়ে থাকে পনির। এখানে আমার পনির একদম ফ্রাই হয়ে গেছে। তারপরেই আবার গরম তেলের মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে ভালো করে একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ, সেটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন একটু ফ্রাই হয়ে যাবে তখনই আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপরে সেটাকেও ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমাকে এটা যেখানে দিতে হবে সেটা হচ্ছে, এখানে আমি টমেটোটাকে ক্রাশ করে দিয়েছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলা তৈরি করব। তো দেখো তোমরা কি কি দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। আর তারপর একটু জল দিয়ে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপরে আমরা যে পেঁয়াজ ফ্রাইটা ছিল সেটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালোভাবে কষাতে হবে। তো দেখতে থাকো, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমার এখানে মশলাগুলো কষানো হয়েও গেছে, এখানে মশলাটা কষেও গেছে। আমি এবার এখানের মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর জলটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেবো এখানে পনির। আর এখানে আমি দিয়েছি, হ্যাঁ, কস্তুরি মেথি, যেটা আমি বলতেই ভুলে গেছি, এখানে কস্তুরি মেথি দিয়েছিলাম। তো এটা অবশ্যই দেবে, এটা দিলে একটু ভালো টেস্ট হবে, মানে খেতে একটু ভালো লাগবে আরও। তারপরে আমি এখানে পনিরটা দিয়ে দিয়েছিলাম। পনিরটা দিয়ে ভালো করে একটু ফুটে আসলে নামিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে নামিয়ে দিলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড আওয়াজ আসতেই থাকে সারাক্ষণ, কারণ সামনেই আমাদের রোড, তাই প্রচুর আওয়াজ আসবে। তো তোমরা একটু ইগনোর করো আওয়াজটা। তো এই যে আমার কমপ্লিট হয়েও গেল রান্নাটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই যে আমি সার্ভ করেও দিলাম, এখানে রেডি হয়ে গিয়েছে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। তো আজকের মতো টাটা।